আজকের বহুপদী বহুপদী সমীকরণের যে লেকচারটা, এই লেকচারের মধ্যে আমরা কি পড়বো? ফার্স্ট অফ অল এই চ্যাপ্টারটা হচ্ছে কিন্তু এইচএসসি 21 এবং এইচএসসি 22 দুইটারই কিন্তু শর্ট সিলেবাসে দিছে। আর এখান থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষাতে প্রশ্ন আসে। আমি তোমাকে পড়াচ্ছি এট ফার্স্টে হচ্ছে রিটেনের জন্য তোমাকে আমি 100% প্রিপেয়ার করে দিচ্ছি, এবং এটা হচ্ছে আমার লেখা বই থেকে, এইচএসসি ম্যাথ ক্লাসটা থেকে আমি তোমাকে পড়াচ্ছি। তো এখানে দেখবা যে এই চ্যাপ্টারটাকে টোটাল আমি 4টা নিয়মে বা 4টা ক্লাস্টারে আমি ভাগ করছি। এই বইটা পড়লে তোমার টেস্ট পেপার, কোনো গাইড, কোনো নোট এক্সট্রা করে কিছু পড়তে হবে না। এট এ টাইম বোর্ডে আসা সৃজনশীল প্রশ্নগুলো সহ আমি এখানের মধ্যে অ্যাড করে রাখছি। লাস্ট ক্লাসে আমরা খুব সম্ভবত এখানে 6 পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা দ্বিঘাত সমীকরণ মানে এই নিয়মের অঙ্কগুলা আমরা 7 নাম্বার থেকে সলভ করব। তো 7 নাম্বার থেকে সলভ করব বলতে এখানে হঠাৎ করে ক্লাসের মাঝখানে যদি কেউ ঢুকে থাকো সেও বুঝবা, সমস্যা নেই, আমি ক্লাসগুলো ওইভাবেই বুঝিয়ে নিচ্ছি। ঠিক আছে? তো দেখো আমরা আজকে 7 নাম্বার ম্যাথ থেকে শুরু করব। এই বেসিক গুলো হচ্ছে তোমার একদম 9-10 এর পড়ালেখার মতো। আমাদের এখানে প্রশ্নটা কি বলছে দেখো, প্রশ্নটা বলতেছে আমাদেরকে 4x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ। এই সমীকরণে দুইটা মূল যদি আলফা আর বিটা হয়, এই সমীকরণটাকে তো আমরা সমাধান করতে পারবো ক্যালকুলেটরে হোক, সেটা হচ্ছে আমরা হাতে লিখে হোক, মিডল টার্মে হোক, দ্বিঘাত সমীকরণের সমাধানের ফরম্যাটে হোক, আমরা সেটাকে সলভ করতে পারবো। সলভ করলে আমাদের দুইটা মূল আসবে, মানে দুইটা আনসার আসবে। কেন দুইটা আসবে আমাদের এখানের মধ্যে? কারণ আমাদের এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। এই জিনিসটা বেসিকে পড়েছিলাম। এরপরে বলতেছে যদি এই সমীকরণের মূলগুলো আলফা বিটা হয়, তারপর আমাদেরকে বলতেছে যে নতুন একটা সমীকরণ বের করতে হবে। নতুন একটা কি করতে হবে? একটা নতুন সমীকরণ বের করতে হবে। এই সমীকরণের একটা মূল দেওয়া আছে আমাদের আলফা প্লাস 1/বিটা, এটা হচ্ছে একটা মূল। আর বিটা প্লাস 1/আলফা, এটা হচ্ছে আমাদের আরেকটা মূল। তো এটার আমি একটা বেসিক পড়াইছিলাম, বেসিকটার দিকে যদি একটু চলে যাই, বেসিকটা একটু খেয়াল করো। তো বেসিকটা কেমন ছিল? আমাদের একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ যদি আমরা সমাধান করি। আচ্ছা একটু দাঁড়াও, একটু কানেক্টেড থাকো, আমার এখান থেকে একটা জিনিস ক্লোজ হয়ে গেছে। বেসিকের একটা ফাইল ছিল, একটু দাঁড়াও। এই কন্টেন্ট গুলো হচ্ছে সবগুলো আমার ডিজিটালি স্লাইডে রেডি করা। যাই হোক, আমরা এখানে চলে আসি এখন। আমরা বেসিক গুলা যেটা পড়ছিলাম, বেসিক গুলোর দিকে একটু খেয়াল করো। দ্বিঘাত সমীকরণের জন্য আমরা কিছু স্পেশাল বেসিক পড়ছিলাম। আচ্ছা, দ্বিঘাত সমীকরণের জন্য যে বেসিকটা ছিল, বেসিকটা হচ্ছে আমাদের কি ছিল? একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলা যদি আলফা আর বিটা হয়, ঠিক আছে? একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলা যদি আমাদের কি হয়? আলফা আর বিটা হয়, তাহলে মূলগুলার যোগফল হবে কত? আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আর মূলদের গুণফল হচ্ছে সি বাই এ। এই জিনিসটা আমি বেসিক পড়ানোর সময় একটু তোমাকে ক্লিয়ার করছিলাম। যেমন আমাদের একটা দ্বিঘাত সমীকরণ লাইক এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটাকে যদি আমরা সমাধান করি, সমাধান করলে কি হবে? আমাদের দুইটা মূল আসবে, ধরো একটা মূল আসছে 3, একটা মূল আসছে 2। আমরা মূলগুলোর যোগফল বের করতে পারি। এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে কত আসবে? 3 আর 2 যোগ করলে 5 আসবে, এটা আমরা জানি। এবং 3 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কত আসবে? 3 গুণা 6 আসবে, এটা আমরা জানি। এই ক্যালকুলেশনটা পাইতে হলে তো আমাকে একটা প্রসেস ফলো করে তারপর আসতে হবে। এখানে একটা মিডল টার্ম করতে হবে, তারপর সূত্র দিতে হবে, অনেক কিছু করতে হবে। তারপরে না আমি এই দুইটা রেজাল্ট পাবো। মূলগুলোর যোগ করতে পারবো, মূলগুলোর গুণ করতে পারবো। কিন্তু আমি একটা সমীকরণের চেহারার দিকে তাকাই আমি কিভাবে বলে ফেলতে পারবো যে এটার মূলগুলোর যোগফল এত হবে, মূলগুলোর গুণফল এত হবে? তো চলো সেই জিনিসটা দেখে নিই। এই যে আমাদের একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ঠিক আছে? এটা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। এখানে একটা কন্ডিশন বলে দিচ্ছি, এর মান 0 এর সমান হবে না। আচ্ছা, এর মান যদি 0 এর সমান হইতো তাহলে কি হইতো? এর মান যদি 0 এর সমান হইতো তাহলে তো এটা 0 ইনটু x স্কয়ার হয়ে যেত, তাহলে তো আমরা সেটাকে দ্বিঘাত বলতে পারতাম না। সো এটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। তো এই জিনিসটা আমি যদি বলি, এখন একটা কাজ করব, আমরা এটাকে কম্পেয়ার করব। যেমন ধরো x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এটার সাথে আমরা কম্পেয়ার করতেছি। তাহলে আমরা যদি কম্পেয়ার করি, এখানে আমরা এই দুইটা সমীকরণ যদি কম্পেয়ার করি তাহলে আমরা এখান থেকে এর ভ্যালু কত পাবো? এর ভ্যালু পাবো আমরা, এখানে কিছু নাই মানে 1 আছে, সো 1 ইনটু x স্কয়ার। তাহলে আমরা এর ভ্যালু পাচ্ছি 1। এরপরে আমরা এখান থেকে দেখতেছি বি এর ভ্যালু কত পাবো? বি এর ভ্যালু পাবো আমরা -5, লিখে ফেলবো বি এর ভ্যালু হচ্ছে -5। তারপর আমরা এখান থেকে সি এর ভ্যালু কত পাবো? সি এর ভ্যালু পাবো 6। ঠিক আছে? তাহলে আমরা যদি এখন মূলগুলোর যোগফল বের করতে চাই, সেটা সূত্র কি? মাইনাস বি বাই এ। তো আমরা যদি মাইনাস বি বাই এ করি তাহলে এটার মিনিং কি? মাইনাস দিয়ে বি বাই এ, বি মানে কত? -5, আর এ মানে হচ্ছে কত? 1। এটা আমরা লিখে ফেললাম। তো মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এটা আমাদের 5 হয়ে গেল। আর একটু আগে দেখাইছিলাম যে এই সমীকরণটাকে আমরা যখন মিডল টার্ম করে সলভ করতাম, আমাদের মূল দুইটা আসলে, একটা 3, একটা হচ্ছে 2। তাহলে 3 আর 2 যদি আমরা যোগ করি তাহলে সেটা কিন্তু 5 হয়ে যাচ্ছে।
এটা যে কথা, এবং এভাবে আমরা কি আরো শর্টকাট প্রসেসে অনেক ইজিলি সেটাকে আমরা সলভ করে ফেলতে পারতেছি। এখন এই দুইটা মূলের আমরা যদি গুণ করি 3 দুগুণে 6 আসবে আমরা জানি, ঠিক আছে, কিন্তু আমরা যদি এখানে এইটা দিয়ে করি তাহলে হচ্ছে আমাদের কত c বাই a। সো c বাই a যখন আমরা করব, c মানে হচ্ছে কত 6 আর a মানে হচ্ছে কত আমাদের 1, তাহলে আমরা 6 ডিভাইডেড বাই 1 দ্যাট মিন্স সেটা 6 আসতেছে। তাহলে মূলগুলোর যোগফল হচ্ছে কত 5 আর মূলগুলোর গুণফল হচ্ছে 6। তো এই জিনিসটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। এখন আমি সরাসরি ম্যাথের দিকে চলে যাচ্ছি, এটা বেসিকটাকে জাস্ট একটু রিভিউ করলাম, ঠিক আছে। আমরা ম্যাথের দিকে চলে যাই, এখন ম্যাথ আমরা 7 নাম্বার থেকে আজকে সলভ করব, ঠিক আছে। স্লাইডটা দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ 7 নাম্বার থেকে আমরা সলভ করব। তো এই প্রশ্নটা হচ্ছে আমি এখন তোমাকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট, এবং চট্টগ্রাম বোর্ডের পরীক্ষাতে অনেকবার প্রশ্নটা আসছে, ঠিক আছে, অনেকবার আসছে সৃজনশীলের মধ্যে, ঠিক আছে। তো এই জিনিসটা বলে আমি নিজে যখন এইচএসসি পরীক্ষা দিতে গেছি তখন এরকম একটা ম্যাথ আসছিল 2017-তে। তো একটা জিনিস খেয়াল করো, আমাদের কি দেওয়া আছে 4x² - 5x + 1 = 0, এটা একটা সমীকরণ, ঠিক আছে। ম্যাথগুলো একদম পারফেক্টলি মাথায় ঢুকে ফেলো। আজকে এখানে ক্লাস করবা, ক্লাসের পর নোট করে ফেলবে একবার, দেখবে যে সবকিছু ক্লিয়ার, ঠিক আছে, এটা নিয়ে আর কোথাও যেতে হবে না। 4x² আর এই নোটগুলো আমি দিয়ে দিব, 4x² - 5x + 1 = 0, এটা হচ্ছে আমাদের কি একটা সমীকরণ। এই সমীকরণটাকে আমরা সলভ করতে পারবো সবাই। এটা সলভ করলে দুইটা আনসার আসবে আমাদের, x এর দুইটা ভ্যালু আসবে। তো এই দুইটাকে আমরা র্যান্ডমলি ধরে নিচ্ছি আলফা বিটা, প্রশ্নেই বলে দিছে আলফা বিটা। তার মানে কি বলছে, এখন আমাদেরকে নতুন একটা সমীকরণ বের করতে হবে যার মূলগুলো কি কি, আলফা প্লাস 1/β আর একটা হচ্ছে বিটা প্লাস 1/α, ঠিক আছে। তো এখন আমরা কি করব, প্রশ্নে যেরকম দেওয়া ছিল ওইভাবে আমরা অ্যাপ্রোচ করব। তো ফার্স্টে আমরা লিখে দিব যে দেওয়া আছে কি, এই যে 4x² - 5x + 1 = 0, এই সমীকরণের মূল দুইটা কত কত, আলফা আর বিটা লিখে ফেললাম। এখন আমরা একটা কাজ করতে পারি, মূলগুলোর যোগফল বের করতে পারি। একটু আগে দেখে আসছি মূলগুলোর যোগফল আমরা কিভাবে বের করি। মূলগুলোর যোগফল বের করার সূত্র কি, মূলগুলোর যোগফল বের করার সূত্র কি একটু জানাতো আমাকে। আচ্ছা যোগফলটা আমি বলে দিচ্ছি আর গুণফলটা বলো। মূলদ্বয়ের গুণফল বের করার সূত্র কি একটু জানাও আমাকে কমেন্টে। মূলদ্বয়ের গুণফল আমরা কিভাবে বের করি, কোন সূত্র দিয়ে বের করি, একটু আগে দেখাইছিলাম। আচ্ছা একটু জানাও আমাকে মূলদ্বয়ের গুণফল আমরা কিভাবে বের করি এটা। আচ্ছা আমি বলেছি এটা হচ্ছে c/a দিয়ে আমরা বের করি। তাহলে আমরা এখন যদি এটাকে কম্পেয়ার করি, এটাকে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করি, দেখো তো ax² + bx + c = 0, এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি দেখো তো এর মান কত পাচ্ছি, এই যে এর মান পাচ্ছি আমরা 4, লিখে ফেলি, এর মান পাচ্ছি আমরা 4। এবং এখানে যদি আমরা এটাকে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করি, b এর ভ্যালু কত পাচ্ছি, -5 পাচ্ছি, লিখে ফেললাম। তারপর এখান থেকে c এর ভ্যালু কত পাচ্ছি, c এর ভ্যালু পাচ্ছি আমরা 1, তাহলে এটাও আমরা লিখে ফেললাম, ঠিক আছে। এই জিনিসটা আশা করি ক্লিয়ার। এখন আমরা কি করব, মূলগুলোর যোগফল বের করব। এই যে দেখো মূলগুলোর যোগফল বের করার জন্য সূত্র কি ছিল, -b/a। তো -b/a মানে কত, সূত্রের মাইনাস তো থাকবেই, আর b মানে কত, b মানে হচ্ছে এই যে -5। সো -5 ডিভাইডেড বাই এর মান কত, এর মান হচ্ছে 4। তাহলে আমরা এখান থেকে -5 ডিভাইডেড বাই 4 লিখব, এই মাইনাসে মাইনাসে সেটা হয়ে যাবে প্লাস, সো এটা আমাদের হয়ে যাবে ফাইনালি 5 ডিভাইডেড বাই 4। এটাকে এরপর আমরা মূলগুলোর গুণফল কিভাবে বের করব, মূলগুলোর গুণফল আমরা বের করি, সূত্র হচ্ছে কি c/a। তো c মানে কত, c মানে হচ্ছে এই যে 1, তো আমরা লিখে ফেলবো 1, এবং এর মান কত, এর মান হচ্ছে 4, তো 1/4 লিখে ফেলবো, তাহলে এই জিনিসটা কমপ্লিট, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে 1/4 চলে আসছে। তো এখান থেকে আমরা কি করব, একটা সমীকরণ আমাদের গিভেন ছিল, এই যে এখান থেকে আমাদের একটা সমীকরণ গিভেন ছিল, এখান থেকে আমরা কি করলাম, মূলগুলোর যোগফল বের করলাম এবং মূলগুলোর গুণফল বের করলাম। তো প্রথম কাজটা আমাদের কমপ্লিট। এখন আমাদের কাজটা কি, নতুন একটা সমীকরণ বিল্ড আপ করতে হবে। তো একটা সমীকরণ বিল্ড আপ করার জন্য একটা সূত্র আছে বা একটা বেসিক আছে বলতে পারো, এটা হচ্ছে আমি বেসিক ক্লাসের সময় পড়াইছিলাম। একটা আমরা কি করতে পারি, একটা দ্বিঘাত সমীকরণ কিভাবে বিল্ড আপ করতে পারি আমি তোমাকে দেখাই একটু রিক্যাপ করার জন্য। একটা দ্বিঘাত সমীকরণ গঠন করার জন্য আমি একটা নিউমেরিক বলে দিয়েছিলাম সাথে, এই জিনিসটা একটু খেয়াল করো। একটা দ্বিঘাত সমীকরণ আমরা গঠন করতে পারি এভাবে, x² - মূলদ্বয়ের যোগফল * x + মূলদ্বয়ের গুণফল = 0। এই যে দেখো এটা হচ্ছে আমার ওই যে পর আমি ক্যাপশনে এডিট করে দিয়ে দিব। তো একটা দ্বিঘাত সমীকরণ আমরা কিভাবে বিল্ড আপ করতে পারি,
এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা, এটা আমরা একটু আগে বের করে নিয়েছিলাম মূলদ্বয়ের যোগফল, এবং এটা আমরা বের করে নিয়েছিলাম মূলদ্বয়ের গুণফল। তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি সূত্রটা এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এইটা হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু তোমার প্রশ্ন আসে পরীক্ষাতে। বোর্ডের সৃজনশীল দেখলে দেখবা তোমাকে এরকম দ্বিঘাত সমীকরণ বিল্ড আপ করতে দিচ্ছে, বিশেষ করে চিটাগাং বোর্ডে এটা কিন্তু খুব বেশি আসে। তাহলে যে এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0, এটা আমরা কাজে লাগাই একটা দ্বিঘাত সমীকরণ বিল্ড আপ করতে পারবো। হ্যাঁ, অবশ্যই পারবো, কেন পারবো না। তাহলে আমরা নতুন যে সমীকরণটা বের করব সেটার জন্য আমাদেরকে কি কি করতে হবে? এই মূলগুলোর যোগফল বের করতে হবে আর এই মূলগুলোর গুণফল বের করতে হবে। তো চলো করে ফেলি। সো আমরা এখান থেকে দেখি, প্রথম যে মূলটা ছিল আলফা প্লাস 1/β, আর দ্বিতীয় মূল ছিল বিটা প্লাস 1/α। ঠিক আছে, তাহলে এখন একটা কাজ করতে পারি, আলফা বিটা আমরা একটু সিরিয়ালি সাজিয়ে লিখলাম। সো আলফা প্লাস বিটা, আর পরবর্তীতে যেটা ছিল 1/β প্লাস 1/α, এটাও লিখে ফেললাম। এখন দেখতেছি এই দুটো অংশ যোগ করা যায়, বা যদি বলো এটাকে লসাগু করা যায়, সেটাকে আমরা যোগ করে দিলাম। যোগ করলে আমাদের এরকম একটা লসাগুর মতো আসবে। এখানের মধ্যে দেখো আমাদেরকে আলফা প্লাস বিটার ভ্যালু বসাইতে হচ্ছে, এখানে আলফা প্লাস বিটার ভ্যালু বসাইতে হচ্ছে, এবং এখানে আলফা ইনটু বিটার ভ্যালু বসাইতে হচ্ছে। তাহলে আমরা এই জায়গা থেকে আলফা প্লাস বিটার ভ্যালু যেটা বের করে নিয়েছিলাম 5/4, সেটা আমরা বসাই দিব, এবং আলফা প্লাস বিটার ভ্যালু সেটা আমরা 5/4 যেটা বের করছিলাম সেটা আমরা এখান থেকে বসাই দিচ্ছি। এবং পরবর্তীতে এই যে আলফা ইনটু বিটা ছিল সেটার ভ্যালু ছিল কত? 1/4, এটা আমরা বসাই দিলাম। তো 5/4 ডিভাইডেড বাই 1/4, সেটা মানে তো আমাদের 5 হয়ে যাবে। এই দুটো অংশকে আমরা কি করব? যোগ করে দেব। তাহলে আমাদের এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, তাহলে সেটা আমাদের 25/4 চলে আসবে। তাহলে আমরা নতুন যে সমীকরণটা বের করব তার মূলদ্বয়ের যোগফল আমরা বের করে নিলাম, এটা কিন্তু আমাদের কাজে লাগবে। এখন আমরা বের করব এই যে মূল দুইটা ছিল, এই দুইটা মূলের যোগফল বের করলাম না মাত্র, এখন আমরা এই দুইটার গুণফল বের করব। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি গুণফল বের করতে যাই, তাহলে দেখো মূলগুলোর গুণফল কত? আলফা প্লাস 1/β আর একটা হচ্ছে বিটা প্লাস 1/α, এই দুইটার গুণফল বের করতেছে। সো এই দুইটা যদি আমরা গুণফল বের করতে যাই, একটু দাঁড়াও। আচ্ছা, এই দুইটা যদি আমরা গুণফল বের করতে যাই, তাহলে আমরা এটা গুণফল ইজিলি বের করতে পারবো, আলফা ইনটু বিটা। তাহলে আলফা বিটা লিখে ফেলবো, এই ক্যালকুলেশনটা আমি একটু দেখাই। সো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, আলফার সাথে বিটা গুণ দিতে পারি। সো এটা আলফার বিটা গুণ দিলে আলফা বিটা হয়ে গেল। এখান থেকে 1/β সাথে, তারপর আরেকটা জিনিস বলি, আলফার সাথে 1/α গুণ করতে পারি। সো আলফা ইনটু 1/α করা মানে কি? আলফা আলফা ক্যান্সেল হয়ে আমাদের থাকবে শুধু 1, তো আমরা 1 লিখে ফেলবো। এরপর এখান থেকে 1/β আর এখান থেকে বিটা গুণ করতে পারি। সো 1/β আর যদি আমরা বিটা গুণ করি, তাহলে এখান থেকে বিটা বিটা ক্যান্সেল হয়ে আমাদের থাকবে কত? শুধু 1 থাকবে। তো এই জিনিসটা আশা করি ক্লিয়ার। আর পরবর্তীতে একদম লাস্ট টার্ম যেটা থাকবে, এই 1/β দিয়ে 1/α কে গুণ করব। সো 1/β কে দিয়ে আমরা যদি 1/α কে গুণ করি, তাহলে সেটা হয়ে যাবে 1/α β। সো আমরা এটা লিখে ফেলবো। আর এই ভ্যালুগুলো আমরা একটু আগে বের করে আসছিলাম, ঠিক আছে, মনে থাকার কথা। আর একটু দেখাই, আমরা যে এই ভ্যালুগুলো বের করছিলাম, আলফা ইনটু বিটার ভ্যালু আমরা কত লিখছিলাম? 1/4। ঠিক আছে, মনে করার কথা, এই ভ্যালুগুলো আমরা কাজে লাগাচ্ছি। আলফা ইনটু বিটার ভ্যালু আমরা বের করছিলাম 1/4, এবং আলফা প্লাস বিটার ভ্যালু আমরা বের করছিলাম সেটা হচ্ছে কত? 5/4। তো এই জিনিসটা আমরা এখন ইউজ করব। তো দেখো এখান থেকে আমাদের আলফা ইনটু বিটার ভ্যালুটা বসিয়ে দিলেই হচ্ছে 1/4, আলফা ইনটু বিটার ভ্যালু হচ্ছে 1/4, আর এখানে এক আর এক যোগ করলে তো 2। তো এই দুইটা, এই অংশগুলো আমরা যোগ করব, যোগ করলে এটাও 25/4 চলে আসছে। আমাদের মেইন কাজটা কি ছিল? মেইন কাজটা ছিল একটা দ্বিঘাত সমীকরণ বের করা। ঠিক আছে, এই দ্বিঘাত সমীকরণ বের করার জন্য আমরা এত কিছু ক্যালকুলেশন করছি। আর একটা দ্বিঘাত সমীকরণ বের করার জন্য আমাদের মানে সূত্রটা কি বলা যায়? একটা দ্বিঘাত সমীকরণ গঠন করার জন্য আমাদের সূত্রটা হচ্ছে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তো মূলদ্বয়ের যোগফলের ভ্যালু আমাদের কত আসছিল? 25/4, আর মূলদ্বয়ের গুণফলের ভ্যালু কত আসছে? যে এখানে বের করছিলাম, এটাও 25/4 আসছে। দুইটা যে একই আসবে কোনো কথা নেই, এটা হচ্ছে কাকতালীয় ভাবে সেটা মিলে যেতে পারে, সেটা কোনো সমস্যা না। তো এটা অনুযায়ী আমরা কি করব? একটা দ্বিঘাত সমীকরণ বিল্ড আপ করব। সো x স্কয়ার মাইনাস, এখান থেকে মাইনাস লিখে ফেলবো, একটু খেয়াল করো, আমি একটু স্পটলাইট দিয়ে দেখাই, মাইনাস লিখে ফেলবো। এরপর এখান থেকে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল মানে কত ছিল? 25/4, আর এখানে x ছিল, সো আমরা এখান থেকে x লিখে ফেলবো, প্লাস মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল মানে কত ছিল? 25/4, এটা আমরা লিখে ফেলবো ইকুয়াল টু 0। তো এখন এটা দেখতে একটু কেমন জানি লাগতেছে, একটা ইকুয়েশনকে আমরা যদি এইভাবে একটু লিখি তাহলে আরেকটু সুন্দর লাগবে। সো আমরা কি করব? উভয় পক্ষে আমরা 4 দিয়ে গুণ করে দেব। সো উভয় পক্ষে যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু আমাদের একটা খুব সুন্দর আকারের ইকুয়েশন চলে আসবে। এটা যেই কথা, এবং এটাও কিন্তু একই কথা। সো আমরা যদি উভয় পক্ষে 4 দিয়ে গুণ করি, দেখো তো কি হয়। 4 দিয়ে গুণ করলে 4 × x², সো আমরা লিখে ফেলবো 4x²। তারপর এখান থেকে আমরা যদি এটাকে 4 দিয়ে যদি পরবর্তী টার্মকে গুণ করি, তাহলে এখানের 4 আর এখানের 4 ক্যান্সেল হয়ে থাকবে শুধু কি? 25x লিখে ফেলবো। এরপর সর্বশেষে আমাদের যেটা থাকবে, এই যে আমরা 4 দিয়ে গুণ করতেছিলাম, যে 4 দিয়ে গুণ করার সময় 4 × 25/4, তাহলে আমাদের এখান থেকে 4 4 ক্যান্সেল হয়ে আমাদের থাকবে শুধু 25/4।
আর 0 × 4 মানে কোন সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করি সেটা কিন্তু আলটিমেটলি আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে আমি যদি পুরো ম্যাথটাকে একটা মানে রিক্যাপ করি, এইটা করলে হচ্ছে তোমার মাথায় পুরো জিনিসটা সেট হয়ে যাবে, এবং এরপরে এই নিয়মে যতগুলো ম্যাথ আসবে সবগুলা কিন্তু সলভ করতে পারবো। ঠিক আছে, একটা রিক্যাপ যদি করি, দেখো আমাদের একটা সমীকরণ দেওয়া ছিল, এই সমীকরণের মূল দুইটা মানে কি, এই সমীকরণটাকে আমরা যদি সলভ করি তাহলে কি হবে, এই সমীকরণটাকে যদি আমরা সলভ করি যে দুইটা আনসার আসবে আমরা ধরে নিলাম এটা আসবে কত, একটা আলফা একটা বিটা, বা প্রশ্নে আমাদেরকে এভাবে বলে দিতে পারে, এখানে যেহেতু প্রশ্নে বলে দিচ্ছে এখানে আলফা দেখতেছো যে একটা মূল, ঠিক আছে, আর এখানে এরকম আলফা প্লাস 1/β এরকমই একটা মূল। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের ইকুয়েশন দুইটার ঘটনা আনতেছিল, প্রশ্নটা বুঝো, ম্যাথ তুমি নিজেই করতে পারবে। দেখো এই সমীকরণটা দিয়ে বলতেছে দুইটা মূল আলফা বিটা, আর পরবর্তী ঘটনাটা হচ্ছে উল্টা, এবার বলতেছে সমীকরণ বের করো যার মূলগুলা হচ্ছে একটা হচ্ছে আলফা প্লাস 1/β, একটা হচ্ছে বিটা প্লাস 1/α। তো একটা নতুন সমীকরণ বের করার জন্য কি করতে হয় এটা আমরা জানি, একটা নতুন সমীকরণ বানানোর জন্য আমাদেরকে ক্যালকুলেশন করতে হয় এখান থেকে, এই যে x স্কয়ার মাইনাস মূলদের যোগফল ইনটু x প্লাস মূলদের গুণফল ইকুয়াল টু 0। কোনো কঠিন ক্যালকুলেশন করি নাই, কোনো ঝামেলা করি নাই, আমাদের এখান থেকে মূলদের যোগফল বের করা লাগতো, আমরা মূলদের যোগফল বের করছি। কোথায় বের করছি, এই যে মূলদের যোগফল বের করছি, ঠিক আছে, একটা ভ্যালু আসছে। তারপর আমাদের দ্বিঘাত সমীকরণ বানানোর জন্য মূলদের গুণফল বের করা লাগতো, এই যে আমরা মূলদের গুণফল বের করে ফেলছি 25/4। এরপর আমরা এই যে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ বানানোর জন্য আমাদের যে ভ্যালুগুলো লাগতেছে ওগুলো আমরা বের করে ফেলছি, লাস্টে বসে শেষ। কারা কারা বুঝছে আমাকে একটু জানাও। হ্যাঁ একদম পুরো সবগুলা ডিটেইলসে সলভ করা আছে, এটা আমি একদম প্রত্যেকটা স্টুডেন্টের কথা মাথায় রেখে এরপর ওইভাবে সলভ করছি, কারণ অনেকে হচ্ছে মাঝখানে দেখতে বুঝতে সমস্যা, এই আর কি, এই জন্য। তো কে কে বুঝছো একটু জানো আমাকে কষ্ট করে, এরপর একটা জিনিস দেখাবো, ঠিক আছে, কে কে বুঝছো একটু জানাই আমাকে। আচ্ছা বিপ্রা চৌধুরী জানাইছো, ক্লিয়ার, ওকে। জাইমা মেহেজাবিন বুঝছো, তারপরে মেঘলা পাল ছিল না তখন, আচ্ছা এরপর হচ্ছে মেঘলা পাল, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। তো এখন আমি তোমাদেরকে একটা মজার জিনিস দেখাইতে চাই, আমার বইটাতে আমি যেভাবে যে কন্টেন্ট গুলো গুছিয়ে রাখছি। দেখো 7 নম্বরে যে ম্যাথটা করাইলাম মাত্র, এই মাত্র আমরা যে ম্যাথটা করলাম এটা হচ্ছে আমি একদম পুরো ম্যাজিক্যালি সবগুলো সলভ করে দিচ্ছি। 7 নম্বর ম্যাথটা আমাদেরকে কি বলতেছিল, 4x² - 5x + 1 = 0, এই সমীকরণের মূল দুটো যদি আলফা বিটা হয় তাহলে আলফা প্লাস 1/β এবং বিটা প্লাস 1/α মূল বিশিষ্ট সমীকরণ বের করো। এখন দেখো বোর্ড পরীক্ষাতে সৃজনশীল প্রশ্নগুলো সাধারণত চেঞ্জ করে না, আর চেঞ্জ করলেও কতটুকু চেঞ্জ করতে পারে এটা আমি তোমাকে এখানে দেখাই দিচ্ছি। আর চ্যাপ্টারটা শেষ করে কিন্তু আমি একদম পুরো কমপ্লিটলি একটা সাজেশন দিয়ে দিব। এখন দেখো এই প্রশ্নগুলো কিন্তু সৃজনশীল আসা প্রশ্ন, আমি সৃজনশীল থেকে এখানে কাট করে নিছি, একদম পুরো সেম টু সেম একটা প্রশ্ন চিটাগং বোর্ড 2019 আসছে। তো সৃজনশীল মানে যে কঠিন হবে এমন কিছু, এমন কোনো কথা নাই, আমরা যদি বেসিক গুলো ক্লিয়ার রাখতে পারি আমরা একদম ইজিলি সেটাকে আনসার করে আসতে পারবো। যেমন দেখো একই একটা সমীকরণ আমাদের দেওয়া ছিল, আমরা ম্যাথে করলাম আলফা বিটা দিয়ে, আমাদেরকে পরীক্ষাতে সৃজনশীলে প্রশ্ন দিল এ বি দিয়ে, কঠিন কিছু না, আলফার জায়গায় এ বসিয়ে দিছে, বিটার জায়গায় বি বসিয়ে দিছে, তারপর বললো কি নতুন একটা সমীকরণ বিল্ড আপ করো, এই যে দেখা একদম হুবহু একই রকম, যেটা হচ্ছে আলফা প্লাস 1/β, ওটা যেহেতু এ বি দিয়ে লিখছে সেই জন্য a + 1/b আর একটা লিখছে b + 1/a। সো 8 নাম্বার ম্যাথটা কে কে পারবা, একদম সেম, মানে 7 নাম্বারটা যদি তুমি বুঝে থাকো 8 নাম্বারটা একদম ইজি। সো কোনটা কোন বোর্ডে কেন আসে বা কোনটা কোন বোর্ডের জন্য কেন ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমি সবগুলো তোমাকে ক্লাসের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছি। এবং দেখো আরো একটা ম্যাজিক্যাল ব্যাপার, দেখো একই প্রশ্ন এই যে মাত্র যেটা করালাম চট্টগ্রাম বোর্ড 2017-তে আমি নিজে যখন পরীক্ষা দিছি একদম সেম প্রশ্ন আসছে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া ছিল এবং যার মূলগুলো আলফা বিটা দেওয়া ছিল সেম, এবং বলে দিছে যে আলফা প্লাস 1/β এবং বিটা প্লাস 1/α মূল বিশিষ্ট সমীকরণ বের করো। সো আমরা যদি 7 নাম্বার পারি আমরা বোর্ডে আসা 8 নাম্বার প্রশ্নটা পারবো না, অবশ্যই পারবো। আমরা যদি 7 নাম্বার পারি আমরা বোর্ডে আসা 10 নাম্বার প্রশ্নটা পারবো না, অবশ্যই পারবো। এবং এরকম যদি আমাদের অন্যরকম করে দিত, যেমন এখানে যদি সংখ্যাগুলো না দিত 4 - 5 1, এখানে যদি আমাদের র্যান্ডমলি এরকম দিয়ে দিত কনস্ট্যান্ট গুলা এ বি সি এভাবে যদি দিত, তাও একই রকম প্রশ্নটা থাকলে আমরা পারতাম না, ডেফিনেটলি পারতাম। তো 7 8 9 10 কে কে পারবা আমাকে একটু জানাও। দেখছো এই জিনিসটা আমি তোমাকে ক্লিয়ার করে দিতে যাচ্ছি, বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো ঘুরায় না, তুমি বেসিক যে ম্যাথগুলো থাকে এগুলো করলে এট এ টাইম তোমার এগুলো সব কমপ্লিট হয়ে যাবে। আর এগুলোর পিডিএফ গুলো আমি দিয়ে দিব, যেগুলো যে চ্যাপ্টারগুলো পড়াচ্ছি
ইনশাআল্লাহ অন্যান্য কোর্সগুলোতে যখন ক্লাস নিব ওগুলোতে হচ্ছে আমি সবগুলো দিয়ে দিব কন্টেন্টগুলো। ঠিক আছে, তো 7 8 9 10 এই চারটা ম্যাথ কে কে পারবা? 7 পারলে তো ডেফিনিটলি এগুলো পারার কথা। হ্যাঁ, আমি একটা লিংক দিয়ে দিব ক্লাস শেষে ক্যাপশনে, ওই লিংকে গেলে পেয়ে যাবে সবগুলো। তো 7 8 9 10 কে কে পারবা আমাকে একটু জানো, আমি পরবর্তী ম্যাথের দিকে যাই। ঠিক আছে, ম্যাথগুলো কঠিন না, ম্যাথ যদি তুমি বুঝো তোমার ইন্টারের ম্যাথে একদম চোখ বন্ধ করে প্লাস পাওয়া সম্ভব। ঠিক আছে, আমি আমার ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো ফলো করো, আর হচ্ছে আমি যে ক্লাসগুলো নিচ্ছি পাবলিকলি ওগুলো একটু রেগুলার করো, আর ক্লাসগুলো করে একটু কষ্ট করে নোটগুলো পোস্ট করো। ঠিক আছে, নোটগুলো আমি দিয়ে দিচ্ছি, তারপরে একবার দেখে দেখে করলেও তোমার জিনিসগুলো মাথায় থাকবে। আচ্ছা, বিপ্রা চৌধুরী জানাইতে পারবা, এরপর হচ্ছে মেঘলা পাল জানাইতে পারবা। ওকে, থ্যাংক ইউ। এখন দেখো 7 8 9 10 একদম একই, আর আমি কিন্তু এই চ্যাপ্টার পড়ানো শেষে একদম প্রত্যেক বোর্ডের জন্য ইন্ডিভিজুয়ালি সাজেশন দিয়ে দিব কোন ম্যাথগুলো করবা, কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন দেখো আমরা 11 নম্বর ম্যাথের দিকে চলে যাই। মেঘলা পাল জানাইছো, তারপর হচ্ছে জাইমা মেয়ে ছেলে পারবা। ওকে, 11 নম্বর ম্যাথটা দেখো। এই ম্যাথের মধ্যে একটা খুব পেঁচানো জিনিস দিয়ে দিছে। আমরা 7 8 9 10 মাত্র যে চারটা ম্যাথ করে আসছি, 7 8 9 10 যে চারটা ম্যাথ করে আসছি, এগুলো কিন্তু নতুন কোনো ম্যাথ না। 11 নাম্বার নতুন কোনো ম্যাথ না, কিন্তু 11 নাম্বার সেম সেম একটা ম্যাথ। ঠিক আছে, 11 নাম্বার একদম সেম, কিন্তু তোমাকে প্রশ্নটা একটু ধরতে হবে। প্রশ্নটা যদি ধরতে পারো তোমার কাছে একদম ক্লিয়ার। আর এইগুলো আমি তোমাকে এমসিকিউর জন্য যখন পড়াবো তোমাকে জাস্ট 8 থেকে 10 সেকেন্ড লাগবে, এরকম টাইমের মধ্যে তুমি ম্যাথগুলো সলভ করতে পারবে। দেখো, আগের ম্যাথগুলোর সাথে পার্থক্য কি? একটা সমীকরণ দেওয়া থাকতো যার মূলগুলা দেওয়া থাকতো, নতুন একটা সমীকরণ বের করতে বলতো যার মূলগুলা দেওয়া থাকতো। এটাও কিন্তু একই রকম, জাস্ট তোমাকে একটু বুঝতে হবে। দেখো, এমন একটা সমীকরণ বের করো, মানে এই যে লাস্টের কথাটা আমাদেরকে এই ম্যাথে ফার্স্টে বলে দিছে। ঠিক আছে, আগের ম্যাথগুলোর সাথে আমি একটু কম্পেয়ার করে দেখাই। যার মূলগুলা যথাক্রমে নতুন একটা সমীকরণ দিছে, এটাকে কি আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সাথে কম্পেয়ার করতে পারি? হ্যাঁ পারবো, কেন পারবো না? এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটার সাথে আমরা কম্পেয়ার করতে পারবো। কিভাবে পারবো একটু দেখো তো এখান থেকে। যদি আমরা কম্পেয়ার করি তাহলে কত কত আসবে? এর মান আসবে কত আমাদের? 1 আসবে। বি এর ভ্যালু আসবে কত? -2b আসবে। আর সি এর ভ্যালু আসবে কত আমাদের? বি স্কয়ার মাইনাস এ স্কয়ার চলে আসবে। তো আমরা এটা কম্পেয়ার করতে পারবো। যার মূলগুলো কি হবে? নতুন সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি এবং অন্তর্ফলের যোগবোধক মান। মোটামুটি এটা দেখে আমাদের পাজল হয়ে যাওয়ার কথা, কোনো টেনশন নাই, ক্লিয়ার করে দিচ্ছি। নতুন কিছু না, আমরা এতক্ষণ যে ম্যাথ করে আসছি সেটারই হচ্ছে একটা প্রতিচ্ছবি দেখব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাকে এই জিনিসটা বলো, এগুলো সবগুলো সলভ আমি দিয়ে দিব। ফার্স্ট অফ অল আমাকে এই জিনিসটা বলো, যোগবোধক এটার মানে কি? এটা তো আমরা জানি। ঠিক আছে, যোগবোধক মানে কি? যোগবোধক মানে হচ্ছে পজিটিভ। এটা আমাদের জন্য নতুন কিছু না। 11 নম্বরটা করতেছিলাম আমরা, তাই না? এই তো দেখো, প্রশ্নটা ফার্স্টে বুঝো। প্রশ্নটা বুঝলে তুমি ম্যাথ নিজে নিজেও করতে পারবে। নতুন একটা সমীকরণ বের করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার মাথায় ঢুকাও। নতুন একটা সমীকরণ বের করতে হবে। তো একটা সমীকরণ আমরা কিভাবে গঠন করি জানো আশা করি। একটা সমীকরণ কিভাবে গঠন করতে হয়? x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। ঠিক আছে, x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তার মানে আমাদেরকে মূলদ্বয়ের যোগফল বের করতে হবে, মূলগুলোর গুণফল বের করতে হবে। এখন মূলগুলা কি? আগের ম্যাথগুলো তো আমাদের প্রশ্নে সরাসরি দেওয়া ছিল, এখানে কিন্তু সরাসরি দেওয়া নাই, একটু মাথা খাটাইতে হবে। ফার্স্ট অফ অল দেখো, এই যে নতুন সমীকরণের মূলগুলো কি হবে মাথা খাটাই। এই সমীকরণটার আমরা দুইটা মূল ধরে নিব র্যান্ডমলি, আলফা বিটা। তুমি আলফা বিটা ছাড়া অন্য কিছুও ধরতে পারো, তবে আমরা এই চ্যাপ্টারের ক্ষেত্রে সাধারণত আলফা বিটা ধরে ম্যাথগুলো সলভ করি, যাতে তুমি এটাতে একটা এক্সপার্ট হয়ে যেতে পারো আলফা বিটা ধরে ধরে ম্যাথগুলো করতে করতে। এখন দেখো আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে কি বলছে, এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি এবং অন্তর্ফলের যোগবোধক মান হবে। এটা যদি আমরা ক্লিয়ার থাকি আমাদের পুরো ম্যাথ ক্লিয়ার। এই যে দুইটা মূল আমরা বের করলাম আলফা আর বিটা, এই দুইটা মূলের কি সমষ্টি? একটা মূল হবে তাদের সমষ্টি। সমষ্টি মানে কত? আলফা প্লাস বিটা। আর অন্তর্ফল মানে কি? অন্তর্ফল মানে কি? বিয়োগফল, সহজ কথায়। ঠিক আছে, অন্তরের ফল না, অন্তর্ফল মানে হচ্ছে বিয়োগফল। তাহলে অন্তর্ফল মানে হচ্ছে কত? আলফা মাইনাস বিটা। তাহলে আমরা আগের প্রশ্নগুলোতে আমাদের মূলগুলো সরাসরি এমন দেওয়া ছিল, আমাদের মূলগুলো কেমন দেওয়া ছিল? আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্লাস 1 বাই আলফা, এমন মূল দেওয়া ছিল। আর এখানে তোমাকে সরাসরি বলে দেয় নাই, সরাসরি না বলে বলছে যে এই অমুক একটা সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি এবং অন্তর্ফলের সমান হবে। তার মানে একটা মূলকে আমরা আলফা বিটা ধরলে তার মানে সমষ্টি মানে কত? আলফা প্লাস বিটা। আর অন্তর্ফল মানে কত? আলফা মাইনাস বিটা। যোগবোধক মান কি? যোগবোধক মান হচ্ছে পজিটিভ একটা মান। ঠিক আছে, কেন পজিটিভ হবে আমি তোমাকে এই জিনিসটা ক্লিয়ার করে রাখি। আমরা যখন এখানে ক্যালকুলেশন করব প্লাস মাইনাস দিয়ে দুইটা ভ্যালু আসবে, আমরা শুধু যোগবোধক মান মানে পজিটিভটা নিয়ে আমরা কাউন্ট করব। ঠিক আছে, তো এখন আমরা ক্যালকুলেশনের দিকে চলে যাই, কানেক্টেড থাকো।
একটা নতুন সমীকরণ বের করতে হবে। এই সমীকরণের মূলগুলোকে আমরা ধরে নিলাম আলফা বিটা। মূলদ্বয়ের যোগফল আমরা বের করতে পারি। মূলদ্বয়ের যোগফল কিভাবে বের করব আমরা একটু দেখাই। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এটার সাথে আমরা কম্পেয়ার করব। ঠিক আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এটার সাথে আমরা কম্পেয়ার করব। সো কম্পেয়ার যদি করি এখান থেকে abc এর ভ্যালুগুলো কি কি আসবে। ঠিক আছে, এর মান কত আসবে আমরা যদি কম্পেয়ার করি। এর মান আসবে কত, এখানে কিছু না মানে দ্যাট মিন্স 1 আছে, সো এর মান আসবে 1। বি এর মান আসবে কত, বি এর মান আসবে কত, এই যে এখান থেকে -2b, সো বি এর মান আসছে -2b। এবং সি এর মান কত আসবে, সি এর মান আসবে এই যে অংশটা বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। ক্লিয়ার? তো আমরা এই যে মূলদ্বয়ের যোগফল বের করতেছিলাম, মূলদ্বয়ের যোগফল আমরা কিভাবে বের করি, -b/a দিয়ে। ঠিক আছে, তো -b/a মানে কত, এটা এখানে দেখাই। -b/a মানে কত, এখানে দেখো b মানে হচ্ছে কত, -2b, তাহলে আমরা এটা লিখতে পারি মাইনাস দিয়ে -2b, এর মান কত 1। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা এখানে লেখা আছে। সো মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, এটা আমাদের 2b থাকবে আলটিমেটলি। এবং মূলদ্বয়ের গুণফল কি হবে, মূলদ্বয়ের গুণফল হবে c/a, এটা আমরা পড়ে আসি বেসিকের মধ্যে। ঠিক আছে, এই ছোটখাটো বেসিকগুলো কিন্তু লাগবে এই চ্যাপ্টারের জন্য। তো c মানে কত, c মানে হচ্ছে b স্কয়ার মাইনাস a স্কয়ার, তো আমরা c মানে লিখে ফেলবো b স্কয়ার মাইনাস a স্কয়ার, এবং a মানে হচ্ছে কত 1, তো a মানে আমরা 1 বসে দিচ্ছি। তো b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 1 মানে সেটা কিন্তু আমাদের আলটিমেটলি b স্কয়ার মাইনাস a স্কয়ার হয়ে যাচ্ছে। আমরা মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল বের করছি। এখন আমরা কি করব, নতুন সমীকরণ যেটা বিল্ড আপ করব তার মূল কত হবে, তার মূল হচ্ছে মূলদ্বয়ের সমষ্টি মানে মূলগুলোর যোগফল আলফা প্লাস বিটা, এবং মূলদ্বয়ের অন্তরফল মানে আলফা মাইনাস বিটা। আলফা প্লাস বিটার ভ্যালুকে আমরা জানি, হ্যাঁ জানি। ঠিক আছে, আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে এই যে আমরা বের করে নিয়েছি 2b, এবং আলফা মাইনাস বিটার ভ্যালু আমরা জানি না। তো জানি না, আমরা একটা ছোটখাটো সূত্র ইউজ করব, অনুসিদ্ধান্ত আমরা যেগুলো পড়ে আসছি ছোটবেলায় 9 10 6 7 এ। এই যে দেখো, আমরা এটা মনে করার কথা, a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে কত, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এটা ইউজ করে জাস্ট করতে পারবো। এটা দেখতে একটু ভয়ঙ্কর লাগতেছে, আমরা উভয় পক্ষে কি করে দিচ্ছি, এই যে দেখো উভয় পক্ষে আমরা বর্গমূল করে দিচ্ছি, উভয় পক্ষে আমরা বর্গমূল করে দিচ্ছি। এই কারণে দেখতে হয়তো একটু ভয়ঙ্কর লাগতেছে, কারণ আমাদের a মাইনাস b মানে আলফা মাইনাস বিটা হোল স্কয়ারের ভ্যালু আমাদের লাগবে না, আমাদের লাগবে কার ভ্যালু, আলফা মাইনাস বিটার ভ্যালু। তো আমরা এই জন্য উভয় পক্ষে বর্গমূল করে দিলাম। আর উভয় পক্ষে বর্গমূল করার কারণে আমাদের কি আসলো, প্লাস মাইনাস চলে আসলো। কেন, কারণ আমরা যদি -5 কে স্কয়ার করি তাহলে সেটা আমাদের কত আসে, 25 আসে, এবং +5 কে আমরা যদি স্কয়ার করি তাহলে সেটা 25 আসে। আমরা আবার যদি স্কয়ার রুট করি তাহলে সেটা +5 আসতে পারে, -5 আসতে পারে। দ্যাটস ওয়াই আমরা এখানে প্লাস মাইনাস লিখে দেব। এখন একটা কাজ করা যায়, আলফা প্লাস বিটার ভ্যালু এই যে মাত্র বের করে আসছি কত ছিল, 2b ছিল। তো আলফা প্লাস বিটার ভ্যালু আমরা এখান থেকে 2b বসাইলাম। আলফা ইনটু বিটার ভ্যালু কত ছিল, b স্কয়ার মাইনাস a স্কয়ার, সেটা আমরা এখান থেকে বসাই দিলাম। ঠিক আছে, তো এখন দেখো এটা ক্যালকুলেশনটা কতটা সোজা আর ইন্টারেস্টিং। 2b হোল স্কয়ার মানে আমরা বসাইতে পারি 4b স্কয়ার, কারণ 2 স্কয়ার মানে হচ্ছে 4 আর b স্কয়ার মানে b স্কয়ার, আর এখান থেকে -4 ইনটু b স্কয়ার, দ্যাট মিন্স -4b স্কয়ার, আর এখান থেকে মাইনাস মাইনাসে প্লাস, দ্যাট মিন্স 4 স্কয়ার বসে যাবে। এখন আমাদের এখান থেকে 4b স্কয়ার ক্যান্সেল হয়, আমাদের থাকবে শুধু কি 4a স্কয়ার। তো এখান থেকে আমরা দেখতেছি √4 মানে হচ্ছে কত 2, আর √a স্কয়ার মানে হচ্ছে a। এখন আমাদেরকে বলে দিয়েছে যে মূলগুলোর কি হবে, সমষ্টি এবং অন্তরফলের যোগবোধক মান হবে। ঠিক আছে, যোগবোধক মান শব্দটার মানে কি, এখানে আমাদের প্লাস মাইনাস দুইটা আসছে না, তার মানে আমরা ক্যালকুলেশনের সময় নিব কোনটা, শুধু পজিটিভটা নিব, মাইনাসটা নিতে পারবো না। কেন নিতে পারবো না, এটা আমাদেরকে প্রশ্নেই বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমরা যে কাজটা করব, আমরা কিসের কিসের ভ্যালু পাইলাম, দেখো কিসের কিসের ভ্যালু পাইছি আমরা। আমরা এখান থেকে আলফা প্লাস বিটার ভ্যালু পাইলাম এবং আলফা মাইনাস বিটার ভ্যালু পাইছি। আলফা প্লাস বিটার ভ্যালুটা কত পাইছি আমরা একটু লিখি এখানে, আলফা প্লাস বিটার ভ্যালু। ঠিক আছে, আলফা প্লাস বিটার ভ্যালু পাইছিলাম এই যে 2b পাইছিলাম মাত্র এখানে, এবং আলফা মাইনাস বিটার ভ্যালু কি পাইছিলাম, 2a পাইছিলাম। তো এই জিনিসটা আমরা এখান থেকে লিখি, আলফা মাইনাস বিটার ভ্যালু হচ্ছে আমরা 2a লিখে ফেললাম। এখন দেখো কত ছোট বাচ্চাদের মতো ক্যালকুলেশন। এখন আমরা একটা দ্বিঘাত সমীকরণ বানাচ্ছিলাম, তাই না, আমাদের মেইন পারপাস ছিল এটা। তো একটা দ্বিঘাত সমীকরণ কিভাবে বানায়, দ্বিঘাত সমীকরণ আমরা বানাই x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তো মূলগুলা কি কি, মূলগুলা হচ্ছে আলফা প্লাস বিটা আর একটা হচ্ছে আলফা মাইনাস বিটা। তাহলে আমরা এই যে সূত্র অনুযায়ী x স্কয়ার লিখে ফেলবো, মাইনাস ছিল মাইনাস লিখে ফেলবো, মূলদ্বয়ের যোগফল, একটা মূল হচ্ছে আলফা প্লাস বিটা আর একটা মূল হচ্ছে আলফা মাইনাস বিটা। তার মানে এই যে এই দুইটা মূলের আমরা কি করব, যোগফল বের করে ফেলবো। তার মানে মূলদ্বয়ের যোগফল ইনটু x, তো আমরা সূত্র অনুযায়ী x লিখে ফেলবো। এরপর এখানে প্লাস ছিল আমরা প্লাস বসিয়ে দিচ্ছি, এবং মূলদ্বয়ের গুণফল মানে এই যে আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা, এই দুইটার আমরা কি করব, গুণফল বের করব। সেই দুইটার আমরা যদি গুণফল বের করি তাহলে আলফা প্লাস বিটা ইনটু আলফা মাইনাস বিটা। এখন আমরা জাস্ট ভ্যালুগুলো বসানোর পালা। আলফা প্লাস বিটার ভ্যালু আমাদের কি ছিল, 2b ছিল, আমরা এখান থেকে বসাইলাম, এবং আলফা মাইনাস বিটার ভ্যালু আমাদের কি ছিল, 2a ছিল, এটা আমরা এখান থেকে বসাইলাম।
এবং এখান থেকে আলফা প্লাস বিটার ভ্যালু যে 2b যেটা বের করে রাখছি সেটা বসিয়েছি, আলফা মাইনাস বিটার ভ্যালু আমরা 2a যেটা ছিল সেটা আমরা বসিয়ে দিলাম। এরপরে জাস্ট আর এটা জাস্ট গুণ করে দেব, 2a টাকে সামনে নিয়ে আসবো, 2b টাকে পরে লিখবো একই কথা, আর এখানে 2 2 4 আর এখানে a * b, দ্যাট মিন্স এটা ab হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের সমীকরণ। তো এখানে আমাদের দেখো আগের ম্যাথটার সাথে ডিফারেন্সটা কি ছিল। আগের ম্যাথগুলোতে আমাদের সরাসরি মূলগুলা বলে দিত, এখন সরাসরি মূলগুলা বলে দেয় নাই। এটাই হচ্ছে ছোট একটা ডিফারেন্স। তার মানে দেখো প্রশ্নটা বুঝো, এমন একটা সমীকরণ বের করতে হবে যার মূল হবে কি, এই পর্যন্ত তোমার কিন্তু প্রশ্নের একটা পার্ট খেয়াল করো, এমন একটা সমীকরণ বের করো যার মূল হচ্ছে কত, যার মূল দুইটা, মূল তো দুইটাই আসবে যথাক্রমে এই নতুন একটা সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি এবং অন্তর্ফল। তো এই সমীকরণের মূলগুলোকে যদি আমরা আলফা আলফা বিটা ধরি, তাহলে আলফা বিটা ধরি তাহলে আমাদের এখান থেকে মূলদ্বয়ের সমষ্টি আসবে কত, আলফা প্লাস বিটা, আর অন্তর্ফল হবে কত, আলফা মাইনাস বিটা। এটা সাম করতেছে, ঠিক আছে। তো এই দুইটা নতুন মূল ধরে আমরা কি করব, নতুন একটা কি করব, সমীকরণ বিল্ড আপ করব, শেষ কাহিনী। তো এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো। আজকে আমাদের টোটাল প্রায় 5টার মতো ম্যাথ করা হয়ে গেছে, দুইটা ম্যাথ দিয়ে আমরা 5টা ম্যাথ করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এটা মনে হয় একটু স্ট্রিমিং কোয়ালিটির কারণে ব্লার দেখাচ্ছে, আর বাকিটা ঠিকঠাক আছে, ঠিক আছে। সো 11 নাম্বারটা কে কে বুঝছো একটু আমাকে জানাও কমেন্টে। আচ্ছা, এখানে এর মান তো জানি না, এখানে এ পজিটিভ বা নেগেটিভ হতে পারে, তাহলে মাইনাস মানটাকে যুক্তিযুক্ত না, মাইনাস মানটা হচ্ছে যুক্তিযুক্ত না, ঠিক আছে। আমাদেরকে বলে দিছে যে যোগবোধক মান হবে, মানে আমরা যে মূলগুলা বের করব আলফা প্লাস বিটার ভ্যালু আমরা যেটা নিব সেটাও যোগবোধক থাকতে হবে, এবং আলফা মাইনাস বিটার ভ্যালু আমরা যেটা বের করব সেটাও যোগবোধক থাকতে হবে। এখন এই প্রশ্নটা বোর্ডে, ঠিক আছে, বোর্ড সৃজনশীলে যেগুলো আসে কতটা কঠিন করতে পারে এটা আমি তোমাদেরকে দেখাই, ঠিক আছে, দেখানো দরকার আছে তো, তাই না? আচ্ছা, অনেকে জানাইছো, আসাদুজ্জামান অখিল, অখিল স্যার। তারপর এখান থেকে হচ্ছে কে কে জানাইছো, বিপ্লব খান, ওকে থ্যাংক ইউ। ক্লাসগুলো হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু কষ্ট করে শেয়ার করে দিও, কষ্ট করে নিচ্ছি অনেক। তারপর অখিল স্যার বুঝছে, তারপর বিপ্লব চৌধুরী বুঝছো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। কারো শেষ হইলেও একটু এই চ্যাপ্টার গুলো করা দরকার আছে, কারণ ইন্টারের পড়াগুলো অ্যাকচুয়ালি কখনো শেষ হয় না, ঠিক আছে। ইন্টারের পড়াগুলো যদি শেষ হয়ে যায় তো কারো, তাহলে ইন্টারের পাশের হার 70%-এর নামতো না। প্রতি 100 জনে ইন্টারে 70% পাস মানে হচ্ছে প্রতি 100 জন পরীক্ষা দিচ্ছে তার মধ্যে 30 জন ফেল করতেছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, শর্ট সিলেবাসটা হচ্ছে আমাদের এখন সামনে যেটা চলে আসছে তোমাদের 21 বলো আর 22 বলো, দুইটাতে একটু ভালো মতো ফোকাস দাও, ঠিক আছে। শর্ট সিলেবাসে যদি একটু এক্সপার্ট হয়ে যাও, কারণ তুমি ভর্তি পরীক্ষাগুলোতে একটু আগে এলিজিবিলিটি অর্জন করো, কোন একটা জায়গায় তুমি পরীক্ষা দিতে পারবা কি পারবা না, এই জিনিসটা। শর্ট সিলেবাসটাতে একটু ভালো মতো ফোকাস দাও। আর আমার মোটামুটি এখন প্ল্যানিং যেটা আছে, আমার প্ল্যানিংটা হচ্ছে এমন, এই যে আমি তোমাদেরকে এখানে বহুপদী সমীকরণ পড়াচ্ছি, দেন মাইক্রো কোর্স গ্রুপে হচ্ছে আমি আনিব জটিল সংখ্যাটা পড়াবো। তো 22-এর হচ্ছে শর্ট সিলেবাসে কিন্তু দুইটা চ্যাপ্টার আমি পড়াই ফেলতেছি অলরেডি, ঠিক আছে, এই জিনিসটা। আর অন্য কোন গ্রুপে হচ্ছে আমি ইন্টিগ্রেশনটা পুরোটা কমপ্লিট করে দেব। তো দেখো, এই যে আমরা মাত্র ম্যাথটা সলভ করলাম, দেখো এখন এটা একটা বোর্ডে আসছে, এইরকম হুবহু একটা ম্যাথ দিনাজপুর বোর্ড 2019-এ আসছে, কতটুকু কঠিন করছে। আচ্ছা, বোর্ডের প্রশ্নগুলো কি ঘুরায় নাকি, বোর্ডের প্রশ্নগুলো টোটালি ঘুরায় না। আমি এখানে যা পড়াচ্ছি শুধু এইগুলা পড়লেই তোমার একদম মোর দেন এনাফ, একদম মোর দেন এনাফ, ঠিক আছে। দেখো, এই যে আমরা ম্যাথটা করলাম, যোগবোধক মান বলছে। আচ্ছা, যদি আমাদের প্রশ্নের যোগবোধক না বলে অন্য কিছু বলতো, দেখো আমাদেরকে দিনাজপুর বোর্ডে শব্দটা যোগবোধক মান বলে নাই, বলছে কি পরম মান। পরম মান মানে কি অ্যাবসোলুট, অ্যাবসোলুট ভ্যালু। সো তুমি এখান থেকে দেখো, তোমার যোগবোধক বলা যেই কথা আর তোমার এখান থেকে পরম মান বলা কিন্তু একই কথা। কিভাবে? যোগবোধক মানে কি, তুমি এখান থেকে ধরো প্লাস মাইনাস 2 এ আসলো, তুমি কি নিলা, শুধু 2 এ নিবা, কারণ আমাদেরকে বলে দিচ্ছে যোগবোধক। আর পরম মান মানে কি, পরম মান জানি আমরা হচ্ছে অ্যাবসোলুট একটা ভ্যালু, সেটা হচ্ছে কি আমরা নেগেটিভ যদি থাকে অ্যাবসোলুট চিহ্নের কারণে, মডুলাস চিহ্নের কারণে সেটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে শুধু আমরা পজিটিভটাই নিই। তাহলে দেখো এই জিনিসটা কিন্তু বোর্ডে আমি এখন পর্যন্ত যতগুলো ম্যাথ দেখাইছি বোর্ডে কিন্তু কোনোটা চেঞ্জ করে নাই, একদম হুবহু আমার বইতে যেভাবে আছে একদম হুবহু সৃজনশীল ওইভাবেই আসছে। দেন এখান থেকে দেখো, আমাদের অনেক সময় সমস্যা দেখা যায় এমন যে কোন চ্যাপ্টার পড়বো, কোন চ্যাপ্টার কোন বই থেকে পড়বো, এই জিনিসটা আমি নিজেও ইন্টারে থাকতে অনেক ডিফিকাল্টি ফেস করছি। মোটামুটি একটা টাইম নিয়ে এই জিনিসটা ডেভেলপ করে ফেলছি যাতে আমার পরবর্তীতে কারো প্রবলেম না হয়, ঠিক আছে। আর একই নিয়মের অঙ্কগুলো কিন্তু আমি একসাথে করাচ্ছি। তো এখন হচ্ছে প্রথম নিয়মের অঙ্কগুলো করাচ্ছি, ক্লাস্টার 1 দ্বিঘাত সমীকরণ গঠন। তো ক্লাসগুলো একটু রেগুলারলি থাকে, আর ক্লাসটা শেষ করে নোটগুলো একটু কষ্ট করে পোস্ট করে দিবে। এই যে আমি দেখতেছি যে যারা যারা পোস্ট করতেছো, স্টুডেন্ট ব্লার নাই, স্টুডেন্ট ঠিকঠাক আছে। যারা যারা এখন ক্লাসগুলো করতেছো, বিপ্রা চৌধুরী, তারপর হচ্ছে এখান থেকে জান্নাত জুবাইদা, তারপর এখান থেকে বিপ্লব খান, তারপর এখান থেকে হচ্ছে
আবু সাইম, তারপর জায়মা, মেহজাবিন, ঠিক আছে? একটু কষ্ট করে নোটগুলো পোস্ট করে ফেলো, তাহলে এট এ টাইম তোমার যদি কোনো জায়গায় ল্যাকিংস থাকে ওটা তুমি ক্লিয়ার করে নিতে পারবে। দেখো আমাদের এটার সাথে যদি বোর্ডের প্রশ্নটাকে রিলেট করি, এটা একটা সমীকরণ ছিল, এটাও একটা সমীকরণ, এটাকে জাস্ট ত্রিঘাত সমীকরণ দিচ্ছে, বেসিকের মধ্যে এটা পড়াই ফেলছি। এমন একটা সমীকরণ বের করতে হবে, দেখো এখান থেকে এটা ইকুয়াল টু 0 বলছে, আর এখানে ডাইরেক্ট বলে নাই, বলছে যে পি অফ এক্স সমান এত এবং পি অফ এক্স সমান হচ্ছে 0। তার মানে আমরা বলতে পারি না mx কিউব প্লাস nx স্কয়ার প্লাস qx প্লাস r ইকুয়াল টু 0। এখন তোমার কাছে মনে হতে পারে এগুলা mn দেওয়া কেন, এত কঠিন কেন? কঠিন না, দেখো আমাদের বলে দিচ্ছে m এর মান 0, তার মানে আমরা m এর ভ্যালু 0 বসাবো। তো এটাকে যদি আমরা m এর মান 0 বসাই, 0 ইনটু x কিউব, তার মানে কিন্তু এটা ত্রিঘাত থাকতেছে না, এটা ঘুরে ফিরে দ্বিঘাতেই চলে যাচ্ছে। তারপরে n এর মান হচ্ছে কত 2, তো এখানে আমরা 2 বসাবো। তারপর এখান থেকে q এর মান বলে দিচ্ছে 1 বসাও, r এর মান বলে দিচ্ছে -1 বসাও। সো আমরা যে ম্যাথটা করে আসছি মাত্র হুবহু সেম একটা ম্যাথ আমাদের দিনাজপুর বোর্ড 2019 আসছে। তার মানে এই জিনিসটা একটু রিলেট করো যে এই প্রশ্নগুলোর সাথে আমাদের বোর্ডে যে প্রশ্নগুলো আছে সবগুলো কিন্তু কি একদম হুবহু সেম, ঠিক আছে? এই জিনিসটা 11 আর 12 পর্যন্ত ক্লিয়ার। আমরা আজকে ম্যাথ দেখলাম কতটুকু পর্যন্ত? আমরা আজকে ম্যাথ দেখলাম এখান থেকে 7 নাম্বার, এটা দেখে আমরা 8 নাম্বারও পারবো ইনশাআল্লাহ, 9 নাম্বারও পারবো, 10 নাম্বারও পারবো, ঠিক আছে? আর এগুলো তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে না, আমি একই নিয়মের গুলো সবগুলো টেস্ট পেপার থেকে ইম্পর্টেন্ট ম্যাথ, বাংলাদেশের যত পাবলিকেশনস এর বই আছে সবগুলো থেকে ইম্পর্টেন্ট ম্যাথ, প্লাস তোমার বোর্ডে আসে সব ম্যাথ একসাথে, একই নিয়মের ইম্পর্টেন্ট ম্যাথগুলো একসাথে ইন করছি। সো আমাদের এখান থেকে 7 8 9 10 4টা ম্যাথ কমপ্লিট, এরপর 11 12 6টা ম্যাথ কমপ্লিট, ঠিক আছে? এরপর এখন আমরা আজকে লাস্টে আরেকটা ম্যাথ করি, দেন ক্লাসটা শেষ করে দেব। 13 নম্বর ম্যাথটা, ঠিক আছে? 13 নম্বর ম্যাথটা যারা এখনো তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও না, একটু কষ্ট করে দিয়ে রাখো। 13 নম্বর ম্যাথের দিকে একটু যদি যাই, এটা তো পারা উচিত, 13 নম্বরটা অনেক সহজ একটা ম্যাথ। তো এই নিয়মের গুলো আশা করে বুঝতে পারছো নাকি? নিয়মটা বুঝা হচ্ছে তোমার কাছে মেইন কথা, ঠিক আছে? নিয়মটা বুঝলে তোমার কাছে এতগুলো ম্যাথ প্র্যাকটিস করা লাগবে না। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে আর নতুন একটা দ্বিঘাত সমীকরণ আমাদেরকে বানাইতে হবে। একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দুইটার মূল দিয়ে দিছে, আর নতুন একটা সমীকরণ বের করতে হবে যারও দুইটা মূল দেওয়া আছে, ঠিক আছে? এই জিনিসটা আগের মতো আমরা যেভাবে ক্যালকুলেশন করে আসছিলাম, ক্যালকুলেশনটা কি ছিল? x স্কয়ার প্লাস ax প্লাস b ইকুয়াল টু 0। এই সমীকরণের মূলগুলো হচ্ছে কত? আলফা বিটা। তাহলে এটাকে যদি আমরা একটা দ্বিঘাত সমীকরণের সাথে, আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করি, আদর্শ দ্বিঘাত সমীকরণ কি? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তো আমাদের এট ফার্স্ট প্রথমে যেভাবে দেওয়া ছিল, এই সমীকরণের মূল দুইটাকে আমরা আলফা বিটা ধরে নিচ্ছি। দেন এখন একটা কাজ করতে পারি, মূলগুলোর যোগফল বের করতে পারি। মূলগুলোর যোগফল কিভাবে বের করতে পারি? মূলগুলোর যোগফল বের করার সূত্র কি ছিল একটু জানাও তো আমাকে। মূলগুলোর যোগফল আমরা কিভাবে বের করি, সূত্রটা একটু জানাও দেখি কতটুকু মাথায় ঢুকছে। মূলদ্বয়ের যোগফল, এই ম্যাথটা করে আজকে ক্লাস শেষ করে দিচ্ছি, ঠিক আছে? মূলদ্বয়ের যোগফলের সূত্র কি? আচ্ছা, জান্নাত জুবাইর জানছে -b/a। গ্রেট। তো এখন আমরা এটাকে একটু কম্পেয়ার করি। আর কেউ জানাবো? জানাতে পারবো। এর ভ্যালু হচ্ছে কত আমাদের 1, সো আমরা এর ভ্যালুটা 1 লিখে ফেলতেছি। এবং বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু আমরা যদি কম্পেয়ার করি, বি এর ভ্যালু হচ্ছে a, ফাইন। এবং সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে আমাদের b, সো আমরা সি এর ভ্যালু আমরা লিখে ফেলতেছি b। এখন আমাদের কাজটা কি? মূলগুলোর যোগফল বের করতে হবে। তো সূত্র অনুযায়ী -b/a। তো b/a মানে আমরা এই যে এখান থেকে b মানে কত? b মানে হচ্ছে আমাদের এখান থেকে a, আর a মানে কত? a মানে হচ্ছে আমাদের 1। তো আমরা লিখতে পারি -a/1, দ্যাট মিন্স হচ্ছে আমরা এটাকে লিখতে পারি -a, একই কথা। এখন আমরা একটা কাজ করতে পারি, মূলগুলোর গুণফল বের করতে হবে। সো মূলগুলোর গুণফল আমরা কিভাবে বের করি একটু জানো? ক্লাস হচ্ছে টোটাল 3টা হইছে, মোহাম্মদ বদিউজ্জামান, ইউটিউবে আছে সবগুলো, আমি ক্যাপশনে দিয়ে দিব। সো মূলগুলোর গুণফল কিভাবে বের করতে হয় সূত্রটা একটু জানো আমাকে দ্রুত। মূলগুলোর গুণফল, মূলগুলোর গুণফল আমরা বের করি c/a। জান্নাত জুবাইদা, ওকে, থ্যাংক ইউ। মূলগুলোর গুণফল হচ্ছে c/a। আচ্ছা, আমি একটা জিনিস বলি, এখানে আমি সবগুলো জিনিস লিখে পড়াচ্ছি, লাইক হচ্ছে তোমার বাসায় কোনো, ধরো তোমার কোনো হোম টিউটর পড়াচ্ছে, তোমার হোম টিউটর হচ্ছে তোমার খাতায় লিখে লিখে পড়াচ্ছে, ঠিক আছে? তারপরে এখান থেকে একটা জিনিস দেখো, আমাদের এখান থেকে হচ্ছে c/a থাকতেছে। সো c/a মানে কত? c মানে হচ্ছে কত? c মানে হচ্ছে b। তো আমরা লিখে ফেলবো এখান থেকে। আর a মানে হচ্ছে কত? a মানে হচ্ছে 1। তো আমরা এখান থেকে b/1 দেখতেছি, হচ্ছে এটা b, আমরা লিখে ফেলতেছি। এরপরে আরেকটা কাজ করব, এটা মোটামুটি এটা এতটুকু কাজ শেষ। এখন আমাদের এই যে প্রথম যে একটা সমীকরণ দেওয়া ছিল, গিভেন যেটা দেওয়া ছিল, সেখান থেকে আমরা এই দুইটা ক্যালকুলেশন করে ফেললাম। এখন আমাদের একটা কাজ হচ্ছে নতুন একটা সমীকরণ বানাইতে হবে। তো একটা সমীকরণ বানানোর জন্য সূত্রটা কি ছিল? নতুন একটা সমীকরণ বানানোর জন্য আমাদের সূত্রটা ছিল এমন যে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0।
তার মানে আমাদেরকে কি করতে হবে, নতুন যে সমীকরণটা বানাইতে হবে সেটা বানানোর জন্য মূলদ্বয়ের যোগফল লাগবে আর মূলদ্বয়ের গুণফল লাগবে। মূলগুলা কি কি ছিল? মূলগুলো ছিল একটা হচ্ছে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার আর একটা ছিল আলফা প্লাস বিটা হোল স্কয়ার। তো এখান থেকে একটা ভ্যালু আমরা অলরেডি জানি, আলফা প্লাস বিটার যেহেতু আমরা ভ্যালু বের করছি, তো আমরা আলফা প্লাস বিটার ভ্যালু আমরা বের করে ফেলতে পারবো। আর এখান থেকে আলফা মাইনাস বিটা হোল স্কয়ারের সূত্র, এই যে আমরা একটু আগে যে ম্যাথটা করে আসছিলাম একদম ওই সূত্রটা দিয়ে সরাসরি এই যে a মাইনাস b হোল স্কয়ার, এটা দিয়ে আমরা বের করতে পারি। ইকুয়াল টু হচ্ছে প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, ছোটবেলার সূত্র। ঠিক আছে, তো এটা দিয়ে আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি। আরেকটা কাজ করতে পারো, তোমাদের কলেজের যেসব ফ্রেন্ড গুলো থাকে তাদের সাথে শেয়ার করতে পারো ক্লাসগুলো। তাহলে এখান থেকে দেখো, এখানে আমাদের আলফা বিটা দেওয়া ছিল, তো আমরা আলফা বিটার পার্সপেক্টিভে লিখলাম। তো আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে মাইনাস a লিখে ফেললাম, আর আলফা ইনটু বিটার ভ্যালু হচ্ছে b লিখে ফেললাম। তো এখান থেকে মাইনাস a স্কয়ার মানে আমরা লিখতে পারি এটা হচ্ছে a স্কয়ার, কারণ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। আর এখান থেকে মাইনাস 4 ইনটু b, দ্যাট মিন্স এটাকে মাইনাস 4b লিখতে পারি। তো আমরা এখান থেকে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার বের করে ফেললাম ভ্যালুটা, কারণ আমাদের এখান থেকে আলফা মাইনাস বিটা হোল স্কয়ারের ভ্যালু লাগবে এবং আলফা প্লাস বিটা হোল স্কয়ারের ভ্যালু লাগবে, দুটোই আমরা ক্যালকুলেশন করে ফেললাম। এখন আমরা যদি মূলগুলোর যোগফল বের করি, আমরা কি কি পাইছি একটু যদি এখানে নোট ডাউন করে নিই, তাহলে আমাদের মোটামুটি সুবিধা হয়। ঠিক আছে, কি কি ভ্যালু পাইলাম? আমরা ভ্যালু পাচ্ছি এখান থেকে আলফা প্লাস বিটার ভ্যালু। আলফা প্লাস বিটার ভ্যালু কত পাচ্ছি? আলফা প্লাস বিটা হোল স্কয়ারের ভ্যালু পাচ্ছি a স্কয়ার, এবং আলফা মাইনাস বিটার ভ্যালু যেটা আমাদের লাগবে সেটা আমরা পাচ্ছি কত? a স্কয়ার মাইনাস 4b। ঠিক আছে, এটা আমরা এখান থেকে পাইলাম। এখন একটা কাজ হচ্ছে আমরা যেটা করতে পারি, এখন আমরা যদি মূলগুলোর যোগফল বের করি, এই লেখাটা মনে এখানে দেখা যাচ্ছে না, এখানে যদি আমরা এই মূলগুলোর যোগফল বের করি, তো একটা মূল ছিল আলফা প্লাস বিটা হোল স্কয়ার আর একটা ছিল আলফা মাইনাস বিটা হোল স্কয়ার। যোগ করব, আমরা এখান থেকে ভ্যালুগুলো বসাবো, দেন এখান থেকে আমরা এগুলোকে ক্যালকুলেশন করব। এখানে একটা a স্কয়ার, এখানে একটা a স্কয়ার, দ্যাট মিন্স আমরা সহজ কথায় বললে আমাদের এখানে দুইটা a স্কয়ার আছে, সো আমরা লিখব এখানে 2a স্কয়ার মাইনাস 4b। এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিতে পারি, 2 যদি কমন নিয়ে নিই দ্যাট মিন্স আমাদের থাকলো a স্কয়ার মাইনাস 2b। এরপর আমরা একটা কাজ করব, মূলগুলোর গুণফল বের করব। মূলগুলো ছিল একটা ছিল আলফা প্লাস বিটা হোল স্কয়ার আর একটা ছিল আলফা মাইনাস বিটা হোল স্কয়ার। তো আমরা এখান থেকে আলফা প্লাস বিটা হোল স্কয়ার, আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, এটা আমরা ভ্যালুটা বসিয়ে নিব। সো ভ্যালুটা বসিয়ে দিলে আমরা এখান থেকে কি করব, এই যে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ভ্যালু ছিল a স্কয়ার মাইনাস 4b লিখে ফেললাম, আলফা প্লাস বিটা হোল স্কয়ার ভ্যালু ছিল কত? a স্কয়ার। তো আমরা এখান থেকে a স্কয়ার বসাচ্ছি, দেন এখান থেকে আমরা দুটো গুণ করব, a স্কয়ার আর a স্কয়ার গুণ করব, দ্যাট মিন্স a টু দি পাওয়ার 4, আর এখান থেকে 4b ইনটু a স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে মাইনাস 4a স্কয়ার b। তো আমরা মূলগুলোর যোগফল এবং মূলগুলোর গুণফল বের করে ফেলছি, আশা করি এটা নিয়ে কোনো সমস্যার কথা না। মূলগুলোর যোগফল আমাদের কত আসছে দেখো তো, মূলগুলোর যোগফল আমাদের কত আসছে দেখি। ঠিক আছে, মূলগুলোর যোগফল কত আসছে, এই যে এই ভ্যালুটা 2 ইনটু a স্কয়ার মাইনাস 2b। আর মূলদ্বয়ের গুণফল কত আসছে? মূলদ্বয়ের গুণফল আসছে আমাদের এই যে এটা a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কয়ার b। এই দুটো জাস্ট আমরা ইনপুট করে দিলে আমাদের সমীকরণ বিল্ড আপ হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের এটার জন্য যে ফর্মুলাটা সেটা হচ্ছে আমাদের কত, x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তো মূলদ্বয়ের যোগফল, তো x স্কয়ার লিখে ফেলবো ফার্স্টে, একটা সমীকরণ যেটা আমরা বিল্ড আপ করতেছি মাইনাস মাইনাস লিখে ফেলবো সূত্র অনুযায়ী। মূলদ্বয়ের যোগফল, সো যোগফল মানে কত, 2 ইনটু a স্কয়ার মাইনাস 2b, আর এখান থেকে ইনটু x বসিয়ে দিচ্ছি। আচ্ছা আমরা এখানে অফ হয়ে গেছে, তারপর এখান থেকে হচ্ছে প্লাস, এখান থেকে আমরা মূলদ্বয়ের গুণফল বসাচ্ছি, সো প্লাস দিয়ে মূলদ্বয়ের গুণফলটা বসিয়ে ফেললাম, a স্কয়ার মাইনাস 4 a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কয়ার ইকুয়াল টু 0। সো একটা আমাদের আদর্শ দ্বিঘাত সমীকরণ গঠন করা শেষ। তো এই পর্যন্ত ছিল আমাদের টোটাল। আজকে কয়টা ম্যাথ করলাম আমরা? 7 থেকে টোটাল আমরা এখান থেকে আজকে 7 থেকে হচ্ছে 13 পর্যন্ত কমপ্লিট করছি। সো ইফ পসিবল হচ্ছে তোমরা 14 নম্বর পর্যন্ত কমপ্লিট করে রাখো। একই কথা, একটা সমীকরণ দেওয়া থাকবে এবং আরেকটা কি করতে হবে, আমাদেরকে মূল বের করতে হবে। আমার মোবাইলটা একটু ক্যান্সেল হয়ে গেছে। একটা সমীকরণ দেওয়া ছিল এবং একটা মূল বের করতে হবে। তো দুইটা মূলই আমাদের দেওয়া আছে। সো একটা হচ্ছে আলফা প্লাস বিটা আর একটা হচ্ছে হাফ ইনটু আলফা বিটা। এটা হচ্ছে আমাদেরকে দেওয়া ছিল। ঠিক আছে, তো আমরা এখানে আজকে 7 8 9 10 11 12 13 14, তাহলে আমরা কয়টা ম্যাথ করলাম? 8টা ম্যাথ করে ফেলছি। আমাদের কিন্তু 1 ঘন্টা লাগে না 8টা ম্যাথ করতে। ঠিক আছে, এই 8টা ম্যাথ হচ্ছে একটু কষ্ট করে নোট করে গ্রুপে পোস্ট করে দিব। পিডিএফটা হচ্ছে একটু পরে আমি ক্যাপশনে দিয়ে দিব বা গ্রুপেও পোস্ট করে দিব, সো টেনশন নিও না। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্ত থাকো। আমাদের ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকে এই পর্যন্ত এন্ডিং দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর একটু কষ্ট করে ক্লাসগুলো শেয়ার করে দিও।